শহীদ আবু সাঈদের নামে মসজিদ নির্মাণের দাবি করেছেন আবু সাঈদের মা আনোয়ারা বেগম। আবু সাঈদের মৃত্যুতে পাগলপ্রায় মা আনোয়ারা বেগম। 6 ভাই 3 বোনদের মধ্যে আবু সাঈদ ছিলেন সবচেয়ে মেধাবী একজন স্টুডেন্ট। আবু সাঈদকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। পরিবারের সবার উপার্জন দিয়েই এতদূর পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পান আবু সাঈদ। তবে শেষ পর্যন্ত আর সুযোগ হলো না মা বাবা ও ভাই বোনদের স্বপ্ন পূরণের। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মাঠে নেমে বুলেটবিদ্ধ হন আবু সাঈদ। প্রাণপ্রিয় ছেলেকে এভাবে হারাতে হবে, পরিবারের কেউ এটা কল্পনাও করতে পারেননি। ছেলের মৃত্যুর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা আনোয়ারা বেগম। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ। বাবা মায়ের 9 সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান ছিলেন আবু সাঈদ। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিছিলের সামনে থেকে বুক পেতে দেয় আবু সাঈদ। পুলিশ তার বুকে নির্মমভাবে গুলি চালায়। তখন মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিরস্ত্র শিক্ষার্থীর মৃত্যুর ভিডিও নাড়া দিয়েছে পুরো জাতিকে। এভাবে একজন দেশের মেধাবী তরুণ শিক্ষার্থীর মৃত্যু মেনে নিতে পারেনি সমাজের সকল স্তরের মানুষ। ইতিমধ্যে আবু সাঈদের পরিবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সাথে। আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে আবু সাঈদের নামে মসজিদ নির্মাণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন মা আনোয়ারা বেগম। আবু সাঈদের মা জানেন কোনো কিছুতেই যে তার সন্তান আর ফিরে আসবেন না। প্রধানমন্ত্রীর কাছে তাই এক সন্তানহারা মায়ের অনুরোধ ছিল আবু সাঈদের স্মৃতি যেন ধরে রাখা হয়। মা আনোয়ারা বেগম বলেন, যে পুলিশ তার ছেলেকে গুলি করে মেরেছেন তিনি তার বিচার চান। এমনভাবে যেন তার বিচার করা হয় যাতে করে আর কোনো মায়ের বুক খালি করার সাহস কেউ না পায়। আবু সাঈদকে হারিয়ে তার পরিবারে যেন শোকের ছায়া কাটছেই না। দর্শক, আমরা আবু সাঈদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আবু সাঈদকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।